গত 2025-এর 26শে ডিসেম্বর আমরা বাড়ির 5 জন মিলে একটা ছোট্ট ট্যুরে বেরিয়ে পড়েছিলাম, যার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে এলাম। প্রথমবারের মতো বাড়ির কোনো পুরুষ সদস্য ছাড়াই আমরা 5 জন মহিলা বেরিয়েছিলাম। কোথায় গেছিলাম সেটারই গল্প বলবো আজ। আমরা বেরিয়েছিলাম তারাপীঠ শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই পর্বে থাকলো তারাপীঠে আমাদের ঘুরে বেড়ানোর কিছু গল্প। ঘড়ির কাঁটায় ভোর তখন 5টা। রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে সকাল 7টা বেজে 20 মিনিটের 13187 মা তারা এক্সপ্রেস ধরে সকলে মিলে আমরা রওনা দিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন কোথায় যাই না, ট্রেন চলছে এদিকে, বুঝতে পারছি না। এই শুধু এইগুলো দেখতে পাচ্ছি, কোন স্টেশন যাই না, এখনো যাইনি, বুঝতে পারছি না। একটু আগে কি গেল, বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতন গেল, এবার বুঝতে পারছি। একটু এইগুলো পেরিয়ে যান, তারপর বলছি। ও বলুক না। আমি আর তুই পাবে না, না না না, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ের মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। জীবনের ফল গুড়ো, আরে মনে সোনার মন ভরা, ভবন মহন গুড়ো, মনি জুনা মন হরা। রাধার প্রেমে মাতোয়ারা, তুমি রাধার প্রেমে মাতোয়ারা, আমি তোমায় ছাড়ব না। নমস্কার সকলকে। এখন বেলা 12টা বেজে 5 মিনিট। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন রামপুরহাট জাংশন। এই যে আমরা প্ল্যাটফর্মে, ট্রেন আমাদের ঢুকছে। কিছুক্ষণের মধ্যে আমরা নামবো এবং সেখান থেকে গাড়ি ধরে তারপরে আমরা এগোবো হোটেলের পথে। দেখতে থাকুন। এখন দুপুর 12টা বেজে 5 মিনিট। ট্রেন মোটামুটি টাইমেই এসছে। 11:55-তে পৌঁছানোর সময় ছিল। ট্রেন এসে থামলো রামপুরহাট জংশন। এখন 12টা বেজে 6 মিনিট। চলো দেখা যাক, এরপর আমরা গাড়ি ধরবো হোটেলে যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি স্ট্যান্ডে। সেখানে আমাদের জন্য হোটেল থেকে পাঠানো ছিল অটো। সেই অটোতে করে আমরা এখন উঠছি এবং পৌঁছবো হোটেলে। দেখা যাক কতক্ষণ সময় লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং হোটেলে যাব, তারপরে আস্তে আস্তে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন।
এই যে সবাই অটোতে উঠে বসেছে, এই আমাদের অটো দাদা। চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি আমাদের রামপুরহাটের হোটেলে। ঠিক হোটেল না, এটা এটা একটা ফ্ল্যাট বাড়ি, যেটা আমরা বুক করেছি আজকের জন্য। চলুন দেখা যাক, সবাইকে দেখাই। এটা আমাদের ফ্ল্যাট, এখানে আছি আমরা একদিনের জন্য। এর পরের ভিডিও আস্তে আস্তে আমরা পুজো দিতে যাব, কিছু সাইট সিন আছে সেগুলো করব এবং আপনাদেরকে দেখাতে থাকবো। চলুন। আমরা উঠে পড়েছি ফ্ল্যাটের লিফটে। এখন আমাদের ফ্ল্যাটটা 5 তলায়, সেখানে যাচ্ছি। এরপর ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে তারপর আমরা যাব পুজো দিতে। দেখা যাক, চলুন। আমরা সকলে হোটেল থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি তারা মায়ের মন্দিরে যাওয়ার জন্য এবং সেখানে পুজো দেওয়ার জন্য। এদিকে দেখাও, এখানে আমরা এসেছি, এখান থেকে আমরা পুজোর প্রসাদ নেব এবং জুতোগুলো এখানে রাখবো, জমা রাখবো। তারপর আমরা যাব মা তারাকে পুজো দিতে, তারপরে আমরা খাওয়া দাওয়া সারবো। চলুন সেই ভিডিও দেখাবো। পুজোর ডালা রেডি, আমরা এবার চলেছি মায়ের মন্দিরে পুজো দিতে। দোকানটা একবার দেখি তো, আমরা এই দোকান থেকে পুজোর প্রসাদ নিলাম। চলো যাই আমরা পুজো দিতে। খুব সাবধানে উঠবে কিন্তু। আছে মন্দিরের মধ্যে আমরা চলে এসেছি, প্রচন্ড ভিড় আছে। চলো সামনে এগিয়ে যাওয়া যাক। এখানে পরিষ্কার হচ্ছে জল দিয়ে, খুব সাবধানে যেতে হবে।
চলো এত ভিড়ে তো লাইন দিয়ে পুজো দেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আমরা এখান থেকেই মাকে দর্শন করব, এখান থেকেই পুজো দেব। নমো শুচি, নমো তারা, নমো তারা, নমো শ্রী বিষ্ণু বিষ্ণুরাম। নমো বল देवी 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 দেবী দেবী आदिके আদিকে सामने और मातृ में सागरा सागरा হয়ে গেছে। এবারে খুব খিদে পেয়েছে, চলো এইখানে, এই যে এখানে আমরা দেখছি হোটেল ব্লু স্টার, এখানে একটু কিছু খাওয়া দাওয়া যাক। চলো ভিতরে চলো, চলো। এখানে এখানে মোটামুটি ভালোই ভিড় আছে। এসো, এখানে মারা আগে চলে এসছে, বসে পড়েছে। এখানে সিট পাওয়া গেছে, এখানে বসি, তারপর অর্ডার করা হবে কি খাওয়া হবে না হবে। খারাপ লাগছে আমার মা ভিডিও করছে তো আগের হোটেলে দেরি হচ্ছিল খাবার দিতে, ভীষণ দেরি হচ্ছিল, আধ ঘন্টা বসিয়ে রাখলো, রেখেও দিতে পারলো না। আমরা চলে এসেছি অন্য একটা রেস্টুরেন্টে। এখানে বললো তাড়াতাড়ি হয়ে যাবে, দিয়ে দেবে এখানে তাড়াতাড়ি খেতে। আমরা খেতে বসবো, দেখি চলো কত তাড়াতাড়ি দিতে পারে। খেয়ে নিয়ে আমরা ভিডিও করছি। চলো, এদিকে খেতে বসেছে মা টুবাইদি, এদিকে নন্দিনী,
বুকাই আর এই আমি। চলো, এটা পুরোপুরি নিরামিষ একটা রেস্টুরেন্ট। অর্ডার দেয়া হয়েছে, খাবার নিয়ে আসছে। কি আসছে আপনাদের দেখাবো। এই যে থালি এসে গেছে, নিরামিষ থালি। কি আছে এখানে? সয়াবিন, এখানে ডাল আছে, আলু পোস্ত আছে, ঝুরো ঝুরো আলু ভাজা আছে, পাঁপড় আছে, ভাত তো আছে, লেবু আছে। মোটামুটি মেনুটা ভালোই আছে। খেয়ে দেখা যাক। ডাল লেবু দিয়ে মেখে কেমন লাগে। ঠিক আছে। বলো তোমাদের কেমন লাগছে? ওই হোটেলটা থেকে এই হোটেলের খাবার যথেষ্ট ভালো। ভেজ হতে পারে কিন্তু খাবারটা এত ভালো, খিদে পেয়েছিল, তারপর খাবারটা এত ভালো লাগছে কি বলবো, ভাষা নেই আমার। তোমরা দেখতে পাচ্ছ খাওয়া চলছে। ডালটা মোটামুটি ঠিকই ছিল। এরপরে আমরা একটু সয়াবিন দিয়েছে এখানে, সয়াবিনটা টেস্ট করে দেখব। টেস্ট করে দেখি, তারপর রিভিউ দিচ্ছি। এবারে পোস্ত, আলু পোস্ত। পোস্ত কেমন? মোটামুটি আছে। কেমন খেয়েছো বলো এখানে? হোটেলের নাম কি? শঙ্কর হোটেল। পুরোটাই নিরামিষ হোটেল। আগের যেখানে হোটেলটা গেলাম সেখানে তো বসিয়েই রাখলো, দিচ্ছিলই না কিছু। বসে থেকে থেকে সময় নষ্ট করে এখানে আসলাম। এখানে ভালোই রান্না বান্না, খুব ভালো, খুব টেস্টি, সম্পূর্ণ নিরামিষ রান্না। আমরাও চাইছিলাম আজকে পুজো দিয়ে নিরামিষ খেতে। চলো, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। এখন মৌরি খাওয়ার পালা। চলো। এসো। এটা কি করে তুলবো? ওটা ওরম থাকবে হোটেলে ফিরে। হোটেলে ফিরে করান। না, আমাদের গাড়ি বুক আছে অলরেডি। তো এখানে গৌরীমঠ, জগন্নাথ মন্দির, নিতাইবাড়ি, পঞ্চপাণ্ডব, হাটুগাড়া, বাকারাই মন্দির, ইস্কন মন্দির, এগুলো মোটামুটি এনারা ট্যুর করান। থ্যাংক ইউ। এখানে ওনাদের নাম্বারও দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করেও আসতে পারেন, আগে থেকে বুক করেও আসতে পারেন। ঠিক আছে, তো আপনারা সেইভাবে বার্গেনিং করে নেবেন কম বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হোটেলের নিজস্ব যে অটোটা ছিল, যারা আমাদেরকে, যে দাদা আমাদেরকে স্টেশন থেকে নিয়ে এসেছিল, তার সাথেই আমরা যাব, সেরকমই ঠিক হয়ে আছে। চলো, সেই দাদা কোথায় আছে সেটা এখন বুঝতে হবে, খুঁজে নিয়ে যাব। চলো, সবাই কোন দিকে গেল? এদিকে। কই সে দাদা, কই? এবারে পুলিশ প্রশাসন জয় মা তারা ট্রাফিক মা তারা চেয়েছে
তুয়াস ভাইবস অ্যান্ড বাইটস চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের তারাপীঠ ভ্রমণের ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আমি চেষ্টা করব আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। চলো, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা যে অটো করে হোটেলে গেছিলাম, সেই হোটেলের অটো মানে সেই দাদার আমাদেরকে আবার একটু সাইট সিন করাতে নিয়ে এলেন। তো এখানে তার মধ্যে আমরা প্রথমেই এলাম সেটা হলো এখানে ইস্কনের মন্দির, অপূর্ব ইস্কনের মন্দির। আপনারা আসলে অবশ্যই ভিজিট করবেন ইস্কনের মন্দির। চলো আমরা ওই দিকটা যাই। মারা আগিয়ে গেছে। ক্লোজে সবাই মিলে ঘুরে দেখি ইস্কনের মন্দির। দেখো এখানে শুরুতেই ওনাদের বিভিন্ন জিনিসের সম্ভার আছে, ওনাদের নিজস্ব বইপত্র, এখানে সমস্ত কিছু রয়েছে। অজস্র রকমের আইটেম এই দোকানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের মূর্তি, আচার, ঘি সবই আছে। ধূপ, ধুনা, চন্দন সবকিছু এখানে আছে। যা যা পূজার সামগ্রী সবই এখানে অ্যাভেলেবেল আছে। এদিকে আরো একটা দোকান, গোপালের অনেক রকমের মূর্তি, ছোট বড়। চলো, যে মূল মন্দির, এক কথায় যা বলা হয় অপূর্ব। অপূর্ব, অপূর্ব অ্যান্ড অপূর্ব, অপূর্ব সুন্দর মন্দিরের ভিতর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ওনাদের একটা নিজস্ব স্টল রয়েছে, যেখানে সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায়। সমস্ত রকম বলতে পুজোর সমস্ত রকম কিছু, ওনাদের নিজস্ব পুঁথি আছে, পুস্তক আছে, বিভিন্ন ছবি আছে, বাঁধানো ছবি আছে, সামনে আছে রাধা কৃষ্ণের।
সাইট সিন করে এসে সেদিনই সন্ধেবেলায় সবাই মিলে চলে গেলাম তারাপীঠ শ্মশান দর্শনে। সেখানকার ভৌতিক পরিবেশে সেদিন আমাদের সত্যিই একটু ভয় ভয় লাগছিল। চারিদিকে একটা আধো অন্ধকার পরিবেশের মধ্যে তান্ত্রিকরা তাদের তন্ত্র সাধনায় মগ্ন ছিলেন, যে পরিবেশ আমাদেরকে সত্যিই সেদিন রোমাঞ্চিত করছিল। তারাপীঠে একদিন কাটানোর পর পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বেরিয়েই প্রথমে আমরা চলে গিয়েছিলাম ৫১ সতীপীঠের একটি পীঠ
নলহাটেশ্বরী মন্দিরে পুজো দিতে। তারই কিছু দৃশ্য রইল আপনাদের জন্য। স্টার জলসা শিল্পী, আমার নাম সত্যনারায়ণ দাস। আর একটা চোখের ডিফেক্টের জন্য এখানে বসে আছি মায়ের মন্দিরে। যে যা আমার খুশি মনে দিচ্ছে সেটাই আমি গ্রহণ করছি। আমার নাম সত্যনারায়ণ দাস। জি বাংলায় আমি রানী রাসমণিতে বাঁশি বাজিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। এমনকি আমার বুকের পর একটা ব্যাজ আছে, দেখুন মিঠুনদা আমাকে পরিয়ে দিয়েছিল 20,000 টাকা। একটা ঘড়ি অ্যাক্সেট পোশাক উনি আমাকে দিয়েছিল। 11 জনের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। আমার নাম সত্যনারায়ণ দাস, বাড়ি বহরমপুর। ঠিক আছে দিদি, আর গান থেকে শুরু করি। করে আছেন দিদি।